মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। কাকা একটু এদিকে আইন, কথা আছে। কিয়া বাতিজা কিয়া কইবা নাকি? না কাকা কিয়ে কমু বলতে আমরি বেশি কিছু কইতাম না, এনে অল্প একটু কথা আছে, একটু এদিকে আইন। আয় অঙ্গা এটা তো নুটে তো মালিক আর লগে চিল্লাইব। আর মালিকের লই চিন্তা করিয়েন না, মালিকে কিছু কইতো না। আর এদিকে আইন, আইন লোকে হালকা একটু কথা কমাইয়েন, এদিকে আইন। আচ্ছা দাঁড়ো। ও আমি কি রে কাকা, ঈদের ছুটি কি শেষ নি? বাড়ি তো আয়োজন করতে বাইত বলতে বাতিজা। কি রে কাকা, ঈদকে কেন্দ্র করে যে যার যার বাড়িতে যায়, আপনি বাড়িতে যান না, এটা জিজ্ঞাসা বাড়ি বাড়ি তুমি আয়োজন করতে। আসলে বাতিজা আই এই দে বাইত যাই না। ঈদ তো আসলে সবার জন্য না, বিশেষ করে আমরা যারা গরিব আছি, দিন মজুর যারা আছি, এরগুলাই তো ঈদ একেবারেও না। বাতিজা ঈদ হইলে ওই সমস্ত মানুষগুলার লাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যার করে টেয়া দিছে। হ্যাঁ এটা সত্যি যে আজ যে অনেক তোমরা বয়সী আছিলাম, হে অনেক ধনী গরিবের ভিতরে আহামরি কোনো ভেদাভেদ আসিল না, কিন্তু বয়স হইতে হইতে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। বাতিজা তোমরা সময় থাকতে আমরা একে অপরের লগে কত সুন্দর করে মিলেমিশে চলতাম, ধনী গরিবের ভিতর কোনো ভেদাভেদে আসিল না। আর অঙ্গার মানুষ তো আলাদা আলাদা চলে, ধনীর গো আলাদা একটা চ্যানেল, গরিবের গো আলাদা একটা চ্যানেল। চা দোয়ানো যদি বইও ধনীরা আলাদাভাবে আলাদা একটা গেটাপে বইয়ে, গরিবেরা গেলে গরিবেরা আলাদাভাবে আলাদা একটা গেটাপে বইয়ে। অনেক কষ্ট লাগে বাতিজা, আন্ডা যে কষ্টের জীবন, যে তুচ্ছ তাচ্ছিল্যের জীবন, আন্ডাল্লা বলি ঈদ আছে না। আয় অবশ্য খালি আর কথা কইলে এটা ভুল হয়ে যাব। এই পৃথিবীর ভিতরে, এই দেশের ভিতরে, এই সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত অনেক কষ্ট করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটে বেলায়। বিশেষ করে প্রবাসী যারা আছে, এরগুলো আসলে ঈদ নাই কইলে চলে। এই যে দেশের বাইরে মানুষগুলা থাকে, কত কষ্ট ক্রাইসিস করে ফ্যামিলি লেভেলে টেয়া হারায়। কিছু কিছু ফ্যামিলি প্রবাসীরা যে কষ্ট করে টেয়া হারাইছে এই জিনিসটাই বলে যায়। বাদে যায় সারাদিন জমিনেতে কাজ করবার হরে আর 500-600 টাকা দে, হিসাব করলে আর 15-16 হাজার টাকা মাসে বেতন হয়। কিন্তু এই ঈদের কেন্দ্র করে আমি এমনও দেখছি কিছু কিছু মানুষ শপিং মলে যায় 15-16 হাজার টাকা দিকে পাঞ্জাবি কিনছে। আর পরিবার নাই কত দিছি জানো না বাতিজা? 2500 টাকা দিছি। আজ যে বেন আবার 500 টাকা বিকাশে হারাইছি। যাক তুমি ফট করে কথাই জিজ্ঞাসা, আমিও বড় কথা কয়ে লাইছি। মালিকে যদি দেখে আমি তোমার লগে খাবে কথা কইয়ার। কাকা আই আন্তরিকভাবে দুঃখিত কাকা, আসলে মানুষের এগুলো জিজ্ঞেস করা ঠিক না। আমি তো জানি যে ঈদ তো সবার জন্য, ঈদে তো সবাই তার পরিবারের সাথে ঈদের আনন্দ যেটা এটা উদযাপন করবো। আমি তো মনে করছিলাম যে ওটার উপরে ভিত্তি করে আপনি নিজেও গেছেন, নিজের পরিবারের সাথে ঈদ করবেন, নিজের ছেলে সন্তানের সাথে ঈদ করবেন। কিন্তু কাকা এটা কখনো বুঝি না, টিয়ার কাছে যে মানুষের হাসি আনন্দ এগুলো বিক্রি হয়ে যায়, এটা আমি কখনো কইতে পারতাম না। এই যে ঈদ গেছে দিন কয়দিনের, আপনি ঈদকে কেন্দ্র করে বাড়িতে যান না, এখানে ঠাড়া মাগারও দিতে কাজ করেন। আয় বুঝি গেছি, বাবারা কিনলে 20 রমজানের হরে তুন বিভিন্ন কষ্টের মধ্যে থাকে, বাবারা কিনলেই 20 রমজানের হরে তুন ঠিক মতো ঘুম যায় না। ওই যে তাদের পরিবার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, কাকা আর মাফ করে দিয়ে। তবে কাকা আপনি আর লগে একটা অন্যায় করিয়ে লাইছেন, আপনি কিনলে আঙ্গো বাড়িতে যান না, আপনি কিনলে আরে কন্দ বাতিজা রে আয় যাই না। ঠিক আছে আপনার বাড়ি অনেক দূরে, কিন্তু আপনি এখানে দীর্ঘদিন পর্যন্ত কাজ করেন, আপনি কি আঙ্গুর প্রতি কোনো হক নাই? আপনি বিয়ে যাবেন নি কোন কাকা? কাকা যামু, কাকা সময় করে কাজ শেষ করে তোমরা গরম হয়ে যায় গড়ি আমো, অসুবিধা নাই। আমি মানুষ হইয়া